আমরা সেই গ্রামে পাহারা বসিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটেছে। যে পরিবারের মৃত্যু হয়েছে, এ ধরনের নৃশংসভাবে খুন হয়েছে, সেই পরিবার নিশ্চয়ই চাইবে তাদেরকে যারা অন্যায়ভাবে নৃশংসভাবে খুন করেছে তাদের সমপরিমাণ শাস্তি হোক। তাদের চাওয়ার কোনো ভুল নেই, বিচারক সেটা দেখবে। কিন্তু সেখানে আরো অনেক ঘটনা ঘটেছে। সেখানটাই পুলিশের অকর্মণ্যতার জন্য, পুলিশের অদক্ষতার জন্য এই টোটাল ঘটনাটা ঘটেছে। এবং পুলিশকে কে নিশ্চুপ করে রেখেছিল, পুলিশকে কে সক্রিয় হতে দেয়নি, সে তদন্ত হওয়া উচিত। হাইকোর্ট থেকে একটা কমিটি হয়েছিল, তারা বলেছিল যে ওইখানকার যারা তৃণমূলের নেতারা, তৃণমূলের চেয়ারম্যান, তাদের উস্কানি ছিল। কোথায় গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? যে সমস্ত পুলিশের নিষ্ক্রিয়তার জন্য, অদক্ষতার জন্য এত বড় ঘটনা ঘটলো, সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? কিছু হয়নি। মাঝখান থেকে 600-700 লোককে জেলে ভরে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ওই এলাকায় 600-700 মানুষ কিন্তু জেলে ভরা আছে। খুন তো 6 থেকে 700 লোক করেনি, খুন যারা করেছে সাজা হয়েছে তাদের, কিন্তু বাকি 600-700 লোক মাসের পর মাস তারা কিন্তু জেলে। সেখানে আরো ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের গুলিতে বাচ্চা একটা শিশু সে আহত হয়েছিল, আমি জানি। সেখানে পুলিশের গুলিতে একজন 21 বছরের বাচ্চার মৃত্যু হয়েছিল, ঠিক শামসেরগঞ্জ থেকে একটু আগে এসে আরেকটা মোড়ে। তো স্বাভাবিকভাবেই বিচার তো আংশিক হয়েছে, বিচার তো পুরোপুরি হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুশি করার জন্য মানুষকে, দেখো আমি নিরপেক্ষ, দেখো আমি বিচার দিই, তা করতে 700 লোককে জেলে ভরে দিল। বাহ, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। তুমি অপরাধীকে ধরো, কিন্তু নির অপরাধীকে তুমি আটকে রাখতে পারো না 1 সেকেন্ডের জন্য, তবেই হবে প্রশাসন।